হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে চ্যাপ্টার 6 পেজ নাম্বার 105 ভিডিও পার্ট নাম্বার আজকে 55 করব। আজকে আমরা নিজে করি 6.8 এর অঙ্কগুলো করব। গুণ করি। 1 নম্বর অঙ্ক দেখো, 10 - 3x ব্র্যাকেট 7 প্লাস x। 10 - 3x 10 - 3x 7 প্লাস x ইকুয়াল টু, একবার আমরা অঙ্কটা আরেকবার তুলে নিলাম। এই 10 এর সাথে আমরা এই পুরোটাকে একবার রাখবো, তাহলে 10, এই 10 এর সাথে আমরা রাখবো 7 প্লাস এক্স, 7 প্লাস এক্স। 10 নেওয়ার পরে কি পড়ে থাকলো? মাইনাস, তাহলে মাইনাস বসাবো। মাইনাসের পরে কি আছে? 3x, তাহলে 3x বসে আবার আমরা তার সাথে 7 প্লাস এক্সকে নেব। একবার 10 এর সাথে এটা লিখবো, তারপরে -3x এর সাথে আরেকবার এটাকে আমরা লিখবো। ইকুয়াল টু 10 এর সাথে গুণ করলে 7 10 কে 70, তারপরে প্লাস এই 10টা আবার x এর সাথে গুণ হবে, তাহলে হবে 10x, তারপরে মাইনাস 3 আর 7 গুণ করব, 3 7 21, আর সঙ্গে এক্সটা আমরা নেব। তারপরে এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে মাইনাসে প্লাসে কী হবে? মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে চিহ্নটা মাইনাস হবে। আর এখানে 3 আছে, এখানে তো কোনো সংখ্যা নেই, তাহলে এখানে 3 হবে। আর দুটো এক্স দেখতে পাচ্ছি, তাহলে এক্স এক্স গুণ করলে পরে এক্স স্কোয়ার হয়। ইকুয়াল টু, এখানে সংখ্যা শুধু 70, তাহলে 70 থাকবে। আর এখানে দুটো সদৃশ পদ আছে, একটা হচ্ছে প্লাস 10x, একটা হচ্ছে -21। তাহলে এই দুটো সংখ্যার মধ্যে, সদৃশ দুটো সংখ্যার মধ্যে বড়কে, বড় যেহেতু 21, তার চিহ্নটা আমরা এখানে নেব মাইনাস। তাহলে 21 থেকে যদি 10 বিয়োগ করি তাহলে কত পাবো? 11 পাবো। আর সদৃশ পদ তো একটাই থাকবে, সেটা হচ্ছে x, আর এখানে মাইনাস হচ্ছে 3x স্কোয়ার। আর যেহেতু যোগ করতে পারবো না, এটা অসদৃশ পদ হয়ে গেল, কারণ কি শুধু সংখ্যা এখানে একটাই আছে, এক্সও একটা আছে আর এস স্কোয়ারও একটাই আছে, তাহলে এটাই হবে আমাদের উত্তর। এবার দেখো এর পরেরটা কি দিয়েছে? 11 প্লাস 2x ব্র্যাকেটে আছে 8 - 2y। ঠিক একইভাবে আমরা 11 এর সাথে একবার এটাকে লিখব, তাহলে 11 ব্র্যাকেট নিয়ে যেমনটা আছে তেমনভাবে আমরা লিখব 2y -2y। 11 এর সাথে যেমন লিখলাম, তারপরে কি দেখতে পাচ্ছি? প্লাস 2x, তাহলে আমরা বসাবো প্লাস 2x। এই প্লাস 2x এর সাথে আবার এটাকে আমরা লিখব 8 - 2y ইকুয়াল টু, 11 এর সাথে 8 গুণ করতে হবে, তাহলে 8 11 88, মাইনাস 11 দুগুণে 22 y, প্লাস 8 দুগুণে 16, 16x বসাবো যেহেতু x আছে। আর প্লাসে মাইনাসে কী হয়? দেখো প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে চিহ্নটা হবে মাইনাস। 2 দুগুণে 4, আগে সংখ্যাটা গুণ করব, তারপরে লিখবো এক্স ওয়াই পাশে, এক্স ওয়াই। তাহলে দেখো এখানে সংখ্যা কিন্তু একটাই আছে 88, সেটা রাখবো। আর এখানে দেখো একটা পদও কিন্তু সদৃশ পদ এখানে, আচ্ছা দেখে নিই 11, ওকে। তাহলে এখানে প্লাস 16x, আচ্ছা একটু যে আমরা সাজিয়ে লিখি, তাহলে এক্স তারপরে ওয়াই লিখতে পারি, নতুবা এটাকে, এই লাইনটাকে কিন্তু আমরা উত্তর দিতে পারি। তো আমি একটু সাজিয়ে লিখছি, কারণ কি তোমাদের বইয়ে উত্তরে কিন্তু সাজিয়ে লেখা আছে। তাহলে 16xটাকে নিয়ে আসছে এখানে, 16x, এক্সের পরে যেহেতু ওয়াই আসে, তাহলে আমরা -22 যেটা আছে সেটাকে এক্সের পরে লিখব, তারপরে লিখব -4xy। এই লাইনটাকেও কিন্তু আমরা অ্যান্সার নিতে পারি। এরপরে আমরা 3 দাগেরটা করব। a প্লাস by ব্র্যাকেটে আছে 4a - 6y ইকুয়াল টু, আমরা এর সাথে এই পুরোটাকে আবার লিখব, তাহলে a ব্র্যাকেটে লিখব 4a - 6y, তারপরে কি দেখতে পাচ্ছি? প্লাস by প্লাস by,
আবার ব্র্যাকেটে এটা লিখব 4a মাইনাস 6y ইকুয়াল টু, এটা যদি গুণ করি তাহলে প্রথমে আগে সংখ্যাটা লিখব আমরা, দুটো a গুণ করলে পরে সূচকের নিয়ম অনুযায়ী a স্কোয়ার হয়, মাইনাস আগে সংখ্যাটা রাখবো 6 আর a y প্লাস এখানে দেখো সংখ্যা যেহেতু আছে তাহলে সংখ্যাটা আগে নিয়ে নিই, তারপরে লিখবো a b y, সাজিয়ে যদি লিখি তাহলে a প্রথমে তারপরে b আসে তারপরে কিন্তু y আসে, প্লাসে মাইনাসে কী হবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে চিহ্নটা হবে আমাদের মাইনাস। তারপরে দেখো এখানে 6 প্রথমে সংখ্যাটা নেব বি ওয়াই আর এখানে ওয়াই, তাহলে বি লিখবো, এখানেও ওয়াই এখানেও ওয়াই, তাহলে দুটো ওয়াই, তাহলে আমরা করব ওয়াই স্কোয়ার সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে 4a স্কোয়ার প্লাস 4ab/y মাইনাস 6ay মাইনাস 6by স্কোয়ার। যদি বইয়ের উত্তরের সাথে মেলাতে চাও তাহলে কিন্তু আমরা এভাবে লিখব 4a স্কোয়ার, ab/yটাকে আমরা মাঝখানে নিয়ে আসতে পারি, প্লাস 4ab/y, তারপরে এটাকে আমরা এখানে লিখব মাইনাস 6ay, তারপরে লিখব মাইনাস 6by স্কোয়ার। কিন্তু আমরা কিন্তু এইখান থেকেও এই অঙ্কটা করতে পারি এই পর্যন্ত, এটা বইয়ে যেহেতু মেলানো আছে মানে সাজিয়ে লিখেছে এই জন্য কিন্তু এই লাইনটা আমি সাজিয়ে লিখলাম। এরপর আমরা 4 দাগের অঙ্কটা করব। 2 স্কোয়ার y মাইনাস ওয়াই স্কোয়ার 3x মাইনাস 5y। ঠিক একই রকমভাবে 2s স্কোয়ার y প্রথমে নেব, 2s স্কোয়ার y এর সাথে আমরা এটাকে নেব, যেমনভাবে ব্র্যাকেট দিয়ে দেখতে পাচ্ছি ঠিক তেমনভাবেই কিন্তু বসিয়ে নেব। এটার সাথে যেমন এটাকে লিখলাম, তারপরে কি দেখতে পাচ্ছি মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার লেখার পর আবার এটা লিখব 3x মাইনাস 5y ইকুয়াল টু, এবার আমরা গুণ করব, যখন গুণ করব আগে সংখ্যা দুটো গুণ করে নেব, তাহলে 3 আর 2 এ গুণফল হচ্ছে 3 দুগুণে 6, এখানে দুটো x এখানে একটা x, তাহলে সূচকের নিয়ম থেকে আমরা কি জানি, এর যে সূচকগুলো আছে মানে 2 আর এর উপরে কিছু নেই বলতে 1 ধরতে হবে, তাহলে 2 আর 1 যোগ করে উপরে আমরা 3 বসাবো, তাহলে x³ হয়ে গেল, সঙ্গে রাখবো y, তারপরে মাইনাস 5 আর 2 এর গুণফল 5 দুগুণে 10, তারপরে এখানে দেখো x স্কোয়ার, এখানে তো x নেই তাহলে x স্কোয়ারই থাকবে, কিন্তু এখানে একটা y এখানে একটা y, তাহলে সূচকের নিয়ম অনুযায়ী y স্কোয়ার মাইনাস, আবার দেখো প্রথমে সংখ্যা দেখতে পাচ্ছি 3, তাহলে সংখ্যাটা আগে বসাবো, তারপরে আমরা সাজিয়ে লিখবো x y স্কোয়ার, x y স্কোয়ার মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তারপরে আগে সংখ্যা বসাবো 5, এখানে দুটো y এখানে একটা y, তাহলে y হবে টোটাল 2 আর 1 3 y³। এবার দেখো s স্কোয়ার y স্কোয়ার প্রত্যেকটা আলাদা আলাদা, এটাই কিন্তু আমরা উত্তর লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি 6x³ y, তোমাদের বইয়ে এইভাবে লিখে দেওয়া আছে, এটাকে এখানে লিখেছে মাইনাস 3xy স্কোয়ার, তারপরে লিখেছে মাইনাস 10s স্কোয়ার y স্কোয়ার প্লাস 5y³, আর আমি সাজিয়ে লিখছি না, এটাই আমরা উত্তর নেব, তোমরা যদি চাও তাহলে কিন্তু সাজিয়ে নিতে পারো। এরপর আমরা 5 দাগের অঙ্কটা করব, x/2 মাইনাস y/3 ব্র্যাকেট, আবার ব্র্যাকেটের মধ্যে 2x/3 মাইনাস 3y/5 ইকুয়াল টু, প্রথমে কি দেখতে পাচ্ছি একটা ভগ্নাংশ, এই পুরো অঙ্কটাই কিন্তু ভগ্নাংশ দিয়েই আছে, তাহলে x/2 এটার সাথে আমরা পুরোটাকেই রাখবো, ব্র্যাকেটে নেব 2x/3 মাইনাস 3y/5, এটাকে নেওয়ার পরে কি দেখতে পাচ্ছি মাইনাস y/3, তাহলে বসাবো মাইনাস y/3, আবার এটাকে পুরোটাকে লিখব 2x/3 মাইনাস 3y/5 ইকুয়াল টু, এবার আমরা গুণ করব, কি করে গুণ করব দেখো, আমরা গুণ অবস্থায় রাখবো, তাহলে কাটাকাটি করতে সুবিধা হবে, যেমন x/2 এখানে কোনো চিহ্ন নেই, তাহলে সেখানে আমরা গুণ চিহ্ন নেব, যখনই এই সংখ্যাটা ভিতরে যাবে তাহলে মনে রাখবে প্রত্যেক ক্ষেত্রে গুণ হবে, তাহলে কত হবে 2x/3 সাথে গুণ হলো, তারপরে কি চিহ্ন দেখতে পাচ্ছি মাইনাস বসাবো, আবার x/2 নেব,
এটা আর এটা গুণ অবস্থায় আছে, এই জন্য গুণ চিহ্ন নিয়ে আমরা বসাবো 3y/5। তারপরে মাইনাস y/3, y/3 এর সাথে গুণ অবস্থায় আছে, তাহলে গুণ নিয়ে 2x/3। মাইনাসে মাইনাসে কী হয় দেখো, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে এখানে চিহ্নটা হয়ে যাবে প্লাস। তাহলে আবার লিখবো y/3 গুণ 3y/5 ইকুয়াল টু এই টু কেটে নেব, দুটো এক্স আছে দেখো উপরে, তাহলে দুটো এক্স সেটা কী হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে সূচকের নিয়ম অনুযায়ী। আর নিচে পড়ে থাকলো 3 অর্থাৎ 3। তারপরে মাইনাস, এখানে কোনো কিছুই কাটবে না, তাহলে আমরা কি করব, একটা দাগ টেনে 3xy উপরে লিখব, তাহলে লিখব 3xy 3xy নিচে দুটো সংখ্যা দেখতে পাচ্ছি, নিচের দুটো সংখ্যা গুণ হবে, 5 দুগুণে 10 করব। তারপরে মাইনাস, এখানেও কাটাকাটি যাবে না, তাহলে দাগটা নেওয়ার পরে 2xy সাজিয়ে লিখব 2xy, মানে উপরে উপরে গুণ করে নিলাম, নিচে নিচে গুণ করব, 3 3 কত হবে, 9 হবে। তারপরে এখানে দেখো প্লাস, প্লাস নেওয়ার পরে কিন্তু এখানে 3 3 আমরা কাটতে পারি, দাগ টানার পরে দুটো y আছে, তাহলে y স্কোয়ার উপরে উপরে গুণ, আর নিচে শুধু পড়ে থাকলো 5। এখানে দেখো এই দুটো কিন্তু সদৃশ পদ, কেন কি এখানেও xy এখানেও xy, তাহলে আমরা এখানে এভাবে করতে পারি যে ইকুয়াল টু নিয়ে x²/3 মাইনাস, এখানে দেখো xyটা যদি আমরা কমন নিই, এভাবে xy কমন নিয়ে নিলাম, ব্র্যাকেট নিলাম, xyটাকে সরিয়ে নিলে আমার কি থাকছে, শুধু 3 থাকছে, আর নিচে কত থাকবে 10। xyটাকে আমরা কমন নিয়ে নিলাম। এখানে মনে রাখতে হবে মাইনাস যদি কমন থাকে, দেখো এখানে ব্র্যাকেট নেওয়ার পরে মাইনাসটা কমন হয়ে গেল, তাহলে এই মাইনাসের বিপরীত চিহ্ন প্লাস হয়ে যাবে, কেন কি আবার গুণ করে দেখো আমাকে মাইনাস নিয়ে আসতে হবে, এই জন্য মাইনাসে প্লাসে কী হয় দেখো, মাইনাসে প্লাসে মাইনাস, তাহলে যখন মাইনাসটা কমন আসবে তখন এই চিহ্নটা প্লাস হয়ে যাবে, শুধু এর মধ্যেই কমন হবে। তাহলে xyকে বের করে নেওয়ার পরে থাকলো কত, 2/9, 2/9, xy তো এখানে নেই, এই জন্য ব্র্যাকেট ক্লোজ করব, প্লাস y²/5। এবার এখানে লসাগু করলে কিন্তু আমরা পেয়ে যাব, তাহলে x²/3 মাইনাস xy, এবার 10, আর এখানে কি দেখতে পাচ্ছি নিচে 9, তাহলে এই দুটো যদি লসাগু করি 10 আর 9-এর, তাহলে কত পাবো, মনে রাখবে হরের লসাগু হয়, নিচে যেটা থাকে সেটাকে হর বলা হয়, উপরে যেটা থাকে সেটাকে লব বলা হয়, তাহলে এই দুটো হর, তাহলে এখানে 10 আর 9-এর যদি লসাগু করি দেখো এটাকে কোনো ঘরের নামতে একসাথে পাবো না, এই জন্য এদের দুজনকে আমাদের গুণ করে নিতে হবে, তাহলে 9 10কে কত হবে, 90 হবে। ব্র্যাকেট নেওয়ার পরে একটা দাগ টানার পরে আমরা ঠিক নিচে 90 বসাবো, 10-এর ঘর নামতা পড়বো 90 পর্যন্ত, তাহলে 9 10কে 90, দেখো 10-এর ঘর নামতা, অর্থাৎ 10 দিয়ে আমরা 90-কে ভাগ করব, 10 দিয়ে 90-কে ভাগ করব, তাহলে কত হবে, 9 10কে 90, এই যে উত্তরটা পেলাম সেটা কত, 9, সেটা 3-এর সাথে গুণ হয়ে যাবে, তাহলে 3 লং কত হবে, 27, তারপরে প্লাস লিখবো, এবার 9 দিয়ে 90-কে, অর্থাৎ 9-এর ঘরে নামতেই পাওয়া যায়, তাহলে 9 দিয়ে 90-কে, 9 10কে 90, তাহলে কত পেলাম 10, আর এখানে 2 আছে, তাহলে 10 আর 2 এর গুণ করলে 10 দুগুণে কত হবে, 20 হবে, ব্র্যাকেট ক্লোজ, প্লাস y²/5 ইকুয়াল টু x²/3 মাইনাস, এবার দেখো এই দুটো আগে যোগ করে নিই, আর নিচে আমরা 90 রাখবো, তাহলে এখানে 7 আর 0 যোগ করলে পরে 7 হবে, 2 2 যোগ করলে পরে 4 হবে, তাহলে কত হবে 47। xyটা আমরা সামনে রাখবো না, আমরা জানি সংখ্যার ঠিক পিছনে থাকে, x থাকলেও থাকবে, y থাকলেও তারা সংখ্যা সবসময় পিছনে হয়, তার জন্য এই দুটো যোগ করলাম, 47 হলো, 90 লিখলাম, তারপরে xy লিখলাম, তারপরে এখানে কি দেখতে পাচ্ছি প্লাস y²/5, এটাই উত্তর। এরপর আমরা 6 দাগের অঙ্কটা করব, 2²/9 - 1/7 ব্র্যাকেটে 3
a/5 minus 2/5 equal to 2a square by 9 2a square by 9 এর সাথে আমরা এর পুরোটাকে লিখব ব্র্যাকেটে 3a by 5 minus 2 by 5 এটাকে যেমন এর সাথে লিখলাম এবার আমরা কি দেখতে পাচ্ছি -7 1/7 তাহলে -1/7 এর সাথে আবার এই পুরোটাকে লিখব 3a by 5 minus 2/5 ইকুয়াল টু এবার দেখো নিচের সংখ্যাগুলো আমরা গুণ করব যেমন 5 লং কত 45 আচ্ছা গুণ না করে আমরা কাটাকাটি করতে আমাদের সুবিধা হবে এই জন্য আমরা যেমন আছে তেমনই রাখি 2a স্কয়ার বাই কত 9 এটা এর সাথে যেমন এটাকে লিখব যখন লিখব তখন কিন্তু একটা গুণ চিহ্ন দিয়ে লিখব তাহলে 3a বাই 5 তারপরে এর সাথে এটাকে যখন লিখব তাহলে চিহ্নটা কি আছে মাইনাস আবার 2a স্কয়ার বাই 9 2a স্কয়ার বাই 9 ইনটু 2/5 2/5 মাইনাস 1/7 1/7 এর সাথে আমরা এটাকে লিখব 3a বাই 5 তারপরে দেখো এখানেও মাইনাস এখানেও মাইনাস মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস এই লাইনটা মনে রাখবে যখন ব্র্যাকেট আমরা তুলে দেবো আর যদি মাইনাস এখানে থাকে তখন কিন্তু এই যে চিহ্নটা আছে সেটা কিন্তু বিপরীত চিহ্ন হয়ে যায় মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস 1/7 আবার গুণ নেব পাশে লিখব 2/5 এখানে দেখো 3 দিয়ে আমরা 9 কে কাটতে পারি তাহলে 3 ত্রিকে কত 9 আর তো কাটাকাটি যাবে না তাহলে নিচে পড়ে থাকলো 3 এখানে 5 তাহলে 3 5 কত 15 আর এখানে আছে 2a স্কয়ার এখানে তাহলে একবারে যদি লিখি তাহলে এ আমরা কি লিখতে পারি দেখো এখানে দুটো এখানে একটা তাহলে সেটা হচ্ছে 2a কিউ তারপরে এখানেও কাটাকাটি করতে পারবো না তাহলে মাইনাস নিয়ে আমরা নিচেরটুকু গুণ করে নিই তাহলে 5 লং কত 45 আর দুটো 2 গুণ করলে পরে 2 দুগুণে 4 সঙ্গে হচ্ছে a স্কয়ার মাইনাস এখানেও কাটাকাটি করতে পারবো না এই জন্য নিচে নিচে গুণ করে নিতে হবে 5 7 35 আর এখানে হবে 3a ওকে এরপর আমরা এটা গুণ করব তাহলে 1 মাইনাস এটা দেখো কাটাকাটি যাবে না তাহলে 5 সাথে কত হবে 35 নিচে আর এখানে 3 এর সাথে 1 গুণ করলে হবে সেটা 3a তারপরে এখানে প্লাস 5 সাথে কত 35 আর এখানে হচ্ছে 2 2 এর সাথে 1 গুণ করলে হবে 2 তাহলে আমরা কি পেলাম 2a কিউব বাই 15 4a স্কয়ার by 45 minus 3a by 35 plus 2/35 এটাই কিন্তু আমাদের উত্তর কেন কি দেখো প্রত্যেকটা পদ আলাদা এখানে a কিউব আছে এখানে a স্কয়ার আছে এখানে a আছে আচ্ছা এখানেও a আছে তাহলে এখানে আমরা ওকে এখানে দুবার করেছি হয়তো আমরা 3 5 15 ওকে এই লাইনটাকে আবার দুবার লিখে নিয়েছি ঠিক আছে এটা একবারই হবে তাহলে 2a কিউব 15 মাইনাস 4a স্কয়ার মাইনাস 45 মাইনাস 3a বাই 35 প্লাস 2/35 এটা উত্তর হবে তোমাদের বইয়ে যে উত্তরটা দিয়েছে সেটা কিন্তু ভুল দিয়েছে এখানে দেখো 6a কিউব বাই 35 এটা হবে না এই পুরো উত্তরটাই কিন্তু ভুল আমাদের সঠিক উত্তর হবে এটা
এরপর আমরা এর পরবর্তী পার্ট নাম্বার 56-এ বাকি আলোচনাটুকু করব।